আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। আরাফের পরীক্ষা ছিল স্কুলে বেশ কিছুদিন যাবতই, মানে ৩-৪ দিন যাবত। আর তার আগে আমারও পরীক্ষা শুরু হয়ে গেছে। তো সব মিলিয়ে আসলে সংসার, বাচ্চা-কাচ্চা প্রত্যেকদিন আর ব্লগ শেয়ার তার করা মধ্যে হচ্ছে না। পেজের অবস্থা খুবই ডাউন। তো যাই হোক, সেদিনেই তো সকাল, সকাল আরাফ ওর বাবার সাথে চলে গেল স্কুলে। আকাশটা এত বেশি সুন্দর লাগছিল। আমি তো ঘুম থেকে উঠে জানালা দিয়ে একটু ফ্রেশ বাতাস পেলাম। তারপরে চলে এসেছি নাস্তা বানাতে। সকালবেলা একটু আয়েশ করে নাস্তা খাওয়াটা আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ সকালের নাস্তাটা যদি আমি ঠিকমতো করতে পারি, দেখা যায় সারাদিনটা আমার বেশ ভালোই লাগে, মনটাও খুশি, খুশি লাগে। আর সময় নিয়ে নাস্তা করার মজাই আলাদা। এটা আসলে গৃহিণীরা বুঝবে যে খাবার খাওয়ার টাইমেও দেখা যায় বাচ্চা-কাচ্চার পেছনে ছুটতে হয়। মানে যেকোনো কাজের আগে বা মাঝখানে পরে সবসময় আসলে বাচ্চাময় জীবন। ছোট, ছোট বাচ্চা থাকলে তো আর কোনো কথাই নাই। যাই হোক, এখানে একটু কফি বানায় নিলাম। সেই সঙ্গে ছিল ব্রেড আর ডিম। আর ব্রেডের লাস্টের অংশটুকু লাস্ট পর্যন্ত দেখা যায় আমার ভাগে পড়ে, ওটা আর বাসার কেউ খেতে চায় না। সেদিনের জানালার পাশে এত সুন্দর ওয়েদারটা ছিল, মনে হচ্ছিল সারাক্ষণ এখানে বসে থাকি। তবে এখানে বসে থাকলে তো আর চলবে না। আরাফ ওর মধ্যে স্কুল থেকে চলে আসে, ওকেও আবার নাস্তা দিতে হয়। কারণ ও তো টিফিনটা আসলে ঠিকমতো খায় না। সকালবেলাও একদমই অল্প খেয়ে যায়। যাই হোক, এরপরেই তো একটা মাছ নামাইছিলাম। ওটা নামিয়ে কেটে লবণ দিয়ে রাখলাম। আর তারপরে হচ্ছে আমি আরেকটু ফটোশুট করে নিলাম। ওইদিন না মানে যেই সাইডে যাচ্ছি একেক সময় একেক রকম ওয়েদার, আর এত বেশি ভালো লাগছিল। কালারফুল টিউলিপ গুলো দেখতে যেন রোদে আরো বেশি সুন্দর লাগছিল। এখানে এই তো মাছটা আমি লবণ দিয়ে রাখছিলাম, পরে ধুয়ে হচ্ছে প্যাকেট করে নিলাম। আর এখন কয়েক পিস রান্না করব কচুরমুখী দিয়ে। আমার কাছে কচুরমুখীটা অনেক বেশি পছন্দের একটা সবজি। আর বেশি ভালো লাগে যে এটা রান্না করলে দেখা যায় আহিল তো মুখের মধ্যে অনেকক্ষণ যাবৎ ভাত ধরে রাখে। তো এই পিচ্ছিল জাতীয় যেকোনো সবজি যেমন ঢেঁড়স, তারপরে কচুরমুখী এগুলা দিলে দেখা যায় ও একটু তাড়াতাড়ি খেয়ে নেয়। আর ইলিশ মাছ তো এমন একটা মাছ যেটা আসলে ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে। যাই হোক, একটা কারি রান্না করব। আর এদিকে হচ্ছেই তো অনেক সুন্দর লাগছিল। আমি বসে, বসে ভিডিও করেই যাচ্ছিলাম। এরপর বিকালবেলা আরাফাইলকে নিয়ে অনেকদিন পর একটু নিচে নামলাম, একটু হাঁটাহাঁটি করছিলাম। এখানে দেখলাম যে একটা বিড়াল খুবই সুন্দর লাগতেছিল, এটার একটু ভিডিও করে নিলাম। আর এই তো এর মধ্যে আবার ভাবলাম যে বাসায় চলে যাই, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছিল। আমাদের নিচে যেতে যেতেই দেখা গেছে যে অনেকটা লেট হয়ে যায়। আরাফের টিচারও চলে আসছিল। তো এরপরে আমরা বাসায় চলে আসি। বাসায় এসে এখানে বসে, বসে বাতাস খাচ্ছি। আর এরপর ওর বাবাও চলে আসে আর রাতের খাবারটা তৈরি করে নেই। আর এই তো ওইদিন ডিনারে ছিল হচ্ছে বরবটি, আর সঙ্গে ছিল টক দই আর শসা দিয়ে একটা সালাদ আর একটা ডিম। তো এই তো এই ছিল আমার আজকে সারাদিনের ছোট্ট একটা ব্লগ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।